নিচে গিয়েছিলাম কাজে। নিচে সব কিছু দেখে গুছিয়ে তারপরে আসলাম, এসে ভাত বসালাম। খুবই ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা লেগেছে যে এখন আর তস হয়েছে না। কোনো মাংস মাছ কিছুই ভালো লাগে না, শুধু এখন মনে হচ্ছে যে কোনো বাটাবাটি দিয়ে ভাত খেলে হয়তো বেশি ভালো লাগবে। সেই জন্য আজকে আমি যে বাটাটা করব সেটা হলো ধনেপাতা বাটা। এখন আমি বাটাটা বেটে ফেলবো। প্রথমে নিচ্ছি কাঁচামরিচ বেশ কয়েকটা, তারপরে রসুনের কোয়া নিয়েছি 3টে। এখন আমি একটু লবণ দিয়ে বেটে নিব। প্রথমে আমি কাঁচামরিচটা আর রসুনটা বেটে নিব। যাকে বেশি আপনি ভালোবাসবেন সে তত আপনাকে কষ্ট দিবে, সে তত আপনাকে ঘৃণা করবে, এটাই এখন দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি এটা বেটে ভাত খাবো। ভীষণ ক্ষুধা পেয়েছে, ক্ষুধা পেলে আর কি হবে, অন্য কিছু দিয়ে ইচ্ছে করছে না খেতে। এখন নিচ্ছি, ধুয়ে রেখেছিলাম সুন্দর করে, এখন নিচ্ছি আমি ধনেপাতা, একদম কাঁচা, কোনো ভাজা না, কোনো কিছু না। এরকম করে বাটলে আমি কখনো করিনি, কিন্তু আমার শাশুড়ির কাছে আমি দেখেছি আর খেয়েছি। আমার শাশুড়ি এভাবে ধনেপাতা সবার জন্য এরকমভাবে গরম ভাতের মধ্যে, এত টেস্ট, অনেক মজা। এখন আমি এটা উঠিয়ে ফেলব। আপনি মাছ মাংস যেটাই খান না কেন, এটা খেলে কিন্তু ভাত রুটি সবই খাওয়া যাবে, কিন্তু বেশি খেতে হয়। গরম ভাতের সাথে খেতে উফ কি যে মজা, অনেক মজা। আমি কিন্তু মিথ্যা বলছি না, সত্যি বলছি, কি যে টেস্ট। আমি এভাবেই খাবো। একদম ভাতটা সবুজ হচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। আমি সবুজ পছন্দ করি, আমি কালার কোনো কিছু ওগুলো আমি পছন্দ করি না, খেতে বেশ লাগবে। আপনারা একবার খাবেন দেখবেন, অনেক, যত বড়লোই কি হোক না কেন, কিন্তু বাটাবাটি সবাই পছন্দ করে। যখন আমার ভাইয়েরা ঢাকার থেকে আসে, ওদের এটা দেখাচ্ছি যে আমি এটা দিয়ে খাচ্ছি, হ্যাঁ, ভাই বোনেরা সবাই বাইরে থাকে, তারা দেখবে না আমার বোন কি খাচ্ছে, অবশ্যই সেটা দেখাবো। সেই জন্যে আপনারা দেখতে থাকুন।